আচ্ছা ঠিক আছে, চলে যাই ঘটনায়। ওকে রাসেল ভাই, দুটো কাহিনী আছে। আমি কি মানে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি এটা না। একদমই আপনার উপরে। দুটোই কাইন্ড অফ লাইক গ্রামের কাহিনী। আচ্ছা আমি একটা দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে আসাদ আঙ্কেলের কাহিনী। উনি মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি সময়। তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে ওটা বলেছিলেন। তো ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি জি। কাহিনীটা আর কি। যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি। এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়। আচ্ছা। এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান। এবং বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা। সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই। আচ্ছা। সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না। মানে বাজার যে এলাকা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোনো সাপ্লাই ছিল না ওকে সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে এভরিথিং। তারপর ওনাদের যে এডুকেশন যে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরে পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজের, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের। আচ্ছা। অনেক মানুষজন ওখানে থাকে, বিশাল। উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, যে বাউন্ডারি, সে বাউন্ডারির ভেতর ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে। আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে, যেই আচ্ছা বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে। রাইট। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান, উনি যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে থাকছে। বলে স্যার থাকার জন্য তো অনেকেই অ্যালোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না স্যার, সেটাই। আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। আচ্ছা। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে? বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে, বা অন্য কোথাও চলে গেছে। এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছে। বলে আছে, আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। আচ্ছা। তো শুনে উনি বেশ একটু হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো জরাজীর্ণ জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে। ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। আচ্ছা। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচন্ড পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি। মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি সাধারণত আমরা শুনি না। লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক। দাঁড় কাক। আচ্ছা। কাক ডাকতেছে, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে, কেমন জানি। আচ্ছা। ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমের সামনে একটা বারান্দার মতো আছে ছোট। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান, সে আসছে। এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম, এটা আপনি জ্বালাই নিয়েন, ম্যাচ আছে। আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে, এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। আর এই আপনার একটাই বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই। আচ্ছা। এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না। তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে বলতেছে যে উনি একা সিঙ্গেল, উনি হয়তো আসবে। তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা।
সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাত্রে খুব একটা আগেই সাবধান করে দিলেন। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি তোমরা কি এখানে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না। তো অ্যাসিডটা যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের থাকার জায়গা মানে অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না। আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবা, এই সেই বলে টলে আর কি এসে। তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করুন না এখানে। তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বললো যে আমি ওখানে জ্বালাইছি, ওই যে আপনার ওই মেডিকল ওই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে আর কি, তো লণ্ঠনটা জ্বালাইছি, জ্বালায় আমি আমার মতো সবকিছু গোছায় গোছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা, এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে, মানে উপরে এখন তো সব 9 ফিটের ছাদ, ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল বলে সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো, রাতের বেলা বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট। হ্যাঁ, মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে, এক সময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনোই নেই। তো ঘুমায় গেছে উনি। এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি, মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে। মানে মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয়, হঠাৎ মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা, মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং। আচ্ছা আচ্ছা, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে, দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আসছে, ঠিক জানালার কাছে গেছে, জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ছিল কাঠের এরকম, ওটাতে তাকায় দেখে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে। ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থম থম একদম উল্টা কথা। ওনার কাছে মনে বেশ অবাক লাগলো যে ঘটনাটা কি, এরকম কেন হলো। এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পায়ে দিয়ে সর করে মানুষজন যাচ্ছে কয়েকজন। তো উনি একটু ততমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। আচ্ছা, যাক, ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। আদারদের ওই শব্দ, উনি বললো যে এটা বেশ ভালোই ছিল। উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন করে দিয়েছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল, মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। আচ্ছা, তো বারান্দায় যে উনি সুন্দর করে, রুমের ভিতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে। মোড়া নিয়ে বসে অনেক রাত হয়ে গেছে। ওনার ধূমপানে অভ্যাস ছিল, ধূমপান করছে। করতে করতে এক সময় মনে হলো যে না, ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে চড়ায় উনি বাইরে আসছে। বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে, ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোনো আর্মি এরকম কোনো বাহিনী যদি পায় বুট পরে কোথাও হাঁটা চলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে ওখানে উঠে যাচ্ছে। আচ্ছা, তো উনি খুব আস্তে হেঁটে ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছে, উনি নিজেও টিপে উঠছে। উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরের প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, করে কথা বলতেছে এবং করতেছে। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে
উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা। আচ্ছা। এরকম কি করছে, ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে ক্যা বলতে হো বা এরকম কিছু একটা সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো কাছায় গেছে কি ব্যাপার, এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে 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 দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব, পাশে তারা কিছু বলতেছে কাউকে, আচ্ছা। সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলেন কি ঘটনাটা কি। তো এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, আচ্ছা। হঠাৎ করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ। হাসিটা ইটস লাইক ছেলেও না মেয়েলিও না, আচ্ছা। খুব উদ্ভট ভাষার রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে, এবং সাথে সাথে ওনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে, এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে ই ডাজন্ট নো, এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে। এই আতঙ্ক বা ভয় থেকে হ্যাঁ, প্রচন্ড জ্বর আসে। উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। জি। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে। কোনো মতো ওনার নেই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি। কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাপকে কাটাইছিলেন। তারপর নাকি ওনাকে ওখানে আর ছিল না। ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি যখন চোখ মেলতেন তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শুনেন যে ওনাকে বাড়িতে নিয়ে আসছে। উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন, তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর। যদি ওই সময় পানি পট্টি বা এরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থার থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করেনি। অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করেন, অন্য প্রফেশন, ওই টিচিং এরই অন্য ইসে চলে যান আর কি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই।